হ্যালো আমার প্যারি বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি তো ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো, ভালো থেকো এটাই কামনা করি। তো দেখো এখানে আমি স্নান পুজো পাঠ সব কিছু কাজবাজ করে ব্রেকফাস্টের ঝামেলায় জড়িয়ে পড়েছি। তো ব্রেকফাস্ট তো বানাতে হবে। ওই দিন মল থেকে যে পাস্তাটা নিয়ে এসেছিলাম, এটা নতুন স্টাইলের পাস্তা, তো এটা ফার্স্টবার খাওয়া হবে। তো অনেক রকম স্টাইলে পাস্তা খাওয়া হয়েছে, এই পাস্তাটা খাওয়া হয়নি, তো সেই জন্য এটাই রেডি করছি। তো এটাই বানানো হবে সকাল সকাল। দেখো এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো এক প্যাকেট চাউমিন ছিল বাড়িতে, তো ওটাও আমার ছেলে দিয়ে দিল। তোকে মানা করলাম, বাবু নতুন জিনিসের স্বাদরা বুঝতে পারবি কি পারবি না। তো এখানে লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছিলাম। তো দেখো পাস্তাটা আমার রেডিও হয়ে গেল। তো এবার খাওয়া দাওয়ার পালা। তো ছেলেরা কি স্কুলে যাবে, তো সেই জন্য একটু বেশি করেই বানিয়েছি। তো সবাই মিলেই খেয়ে নেব, আবার আলাদা করে কি করব। তো খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। যাক চলো বাড়াবাড়ি করে নিই, তো সবাই মিলে খাবো। তো শশা ছিল, শশাটা কাটাকাটি হয়েছিল, তো আমি আর এই সময় ক্যামেরা করতে পারিনি, কিছু কাজে বিজি হয়ে গিয়েছিলাম। স্কুলের টাইমটা বুঝতেই পেরেছো, তো সেই জন্য লেবুটা কেটে নিয়েছিলাম আগে, শশাটা কাটতে ভুলে গিয়েছিলাম। তো আমার ছেলেদের নাই চাউমিন পাস্তা ঘুগনি হলে না শশা পেঁয়াজ টমেটো দিলে না খেতে বেশি ভালোবাসে। তো ছেলেরা কেন আমাদেরকেও ভালো লাগে, তো ছেলেদের নাম বলে দিয়ে কাটিয়ে দিই, তো আমরাও খাই। তো যাক চলো এখানে সবাই মিলে খেতে বসে যাব। তো খাওয়াটাও স্কিপ করলাম, খাওয়াটাও আর দেখিয়ে লাভ নেই, ভিডিও বড় করে লাভ নেই। তো সেই জন্য খাওয়া দাওয়া করবো, তো সেটাই বসে গেলাম সবাই মিলে। তো এখানে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়েছিলাম স্কুলের দিকে। তো স্কুলে যেতে হবে, ছেলেদের পরীক্ষা, বিল দিতে হবে, অ্যাডমিট নিতে হবে, অনেক কিছু কারণে স্কুলে গেলাম। তো অনেক দিন স্কুলে যাওয়া হয়নি, তো সেই জন্য গেলাম, একটু অনেক কিছু দরকার ছিল, কারণ ছিল, তো সেই জন্য গেলাম স্কুলে। বোনও গেছিলো, বোনের ছেলের জন্য। তো সব কিছু কাজবাজ করেই আমি গিয়েছিলাম, জানিয়েছে রান্নাবান্না করতে আমার দেরি হয়ে যাবে, যেহেতু স্কুলে যাচ্ছি তো ওখানে একটু দেরি হতেই পারে। এখানে কুমড়ো কুদরি সব কিছু কাটাকুটি করে গিয়েছিলাম, কিন্তু আমি এক প্ল্যান করি, এক হয়ে যায় আমার জীবনের সঙ্গে। তো এটা হচ্ছে ব্যাপার। তো আমি ভেবেছিলাম তো কুমড়ো দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করব। তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ফুল রেসিপি শেয়ার করার ছিল, তো হয়ে উঠলো না, এই জন্য কাটাকুটি করেই গিয়েছিলাম। কিন্তু না, এখানে দেখো দেশের বাড়ির থেকে শঙ্কর মাছ একটা ভাই এসেছে, তো নিয়ে এসেছে। তো শঙ্কর মাছ তো আমার সত্যিই খেতে ভালো লাগে, আমি আগে খেতাম না, বিয়ের আগে কোনো দিন খেতাম না। তো বিয়ের পরে তো দেখতে দেখতে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। তো যেহেতু আবার নেপালেও পাওয়া যায় না, তো সেহেতু আমরা খেতেও পাই না, যে যখন ইন্ডিয়াতে যাই তো নিয়ে আসে, তো সবাই খাই, তো আমাকেও দেয়, সবাইকে সবাই মিলে এইভাবে একটু খাই। আমার ছেলেরাও খেত না, কিন্তু ওরাও খেতে জেনে গেছে, যেহেতু কাঁটা নেই না, সেই জন্য মাছটা চিকেনের মতো স্বাদ লাগে, তো মাংসের মতো স্বাদ লাগে, সেই জন্য আমার ছেলেরাও খায়। তো এখানে পাওয়া যায় না, তো ওই জন্য একটু আধটু এক পিস করে সবাই মিলে খেয়ে নিই। তো এটা হচ্ছে ব্যাপার। তো যাও দুপুরে লাঞ্চ দেখতেই পেলে, তো মাংসের মতোই করেছিলাম একদম, শঙ্কর মাছের ঝাল, এখানে কুঁদরি ভাজা আর কুমড়ো ভাজা। তো আমি রান্না অন্য করবো প্ল্যান করে গিয়েছিলাম, তো অন্য কিছু বললো। তো যাই হোক রান্নাবান্না হয়ে গেল। এখানে দেখো কি বলো তো, এটা হচ্ছে মিষ্টি। তো মিষ্টি আর ক্ষীর, তো এটা কেন দেখাচ্ছি সেই জন্য ভিডিওটা দেখতে হবে, একদমই স্কিপ করো না। তো এটা কে দিল, কিসের জন্য আসলো, কোথার থেকে আসলো, সবটা জানার জন্য ভিডিওটা একদমই স্কিপ করো না। আশা করছি আজকের ভিডিও সবারই ভালো লাগবে, এইরকম ভিডিও দেখতে আশা করছি সবাই ভালোবাসো। তো আশা করছি ভালো তোমাদের লাগবে, তো তোমাদের ভালো লাগার মতোই ভিডিওটা আমি দিলাম। তো দেখো এখানে রান্নাবান্না প্রায় কমপ্লিট। তো এবার আমার ছেলেরা বলছে মিষ্টি খাবে মিষ্টি খাবে, তো আমারও মিষ্টিটা খাওয়ার মন হচ্ছিল। তো এখানে দেখেছো রান্নার কালার হয়েছে অসাধারণ কালার, আর যেমন কালার তেমন টেস্ট হয়েছিল। তো যাই হোক চলো এখানে চিংড়ি মাছটা রেখে দেবো, রাত্রে হবে। তো এখানে দেখো কুদরি ভাজা, তারপরে হচ্ছে ওটা কি কুমড়ো ভাজা, কুদরি ভাজা, আমার হাজবেন্ডের জন্য উচ্ছে ভাতে, আর হচ্ছে শঙ্কর মাছের ঝাল। তো রান্নাবান্না হয়ে গেল। এখানে আমি বাটির মধ্যে গরম ছিল বাটিতে, তো একটা ছোট্ট গামলার মধ্যে ঢেলে দিলাম। তো ছেলেরা খাবে বললো, তো আমিও খাবো, তো সেই জন্য খাওয়া দাওয়া করে নিলাম ক্ষীরটা। তো ক্ষীর খাওয়ার পরে লাঞ্চের থালা রেডি করে দিলাম। তো লাঞ্চে সবাই খেতে বসে যাবো, খাওয়া হচ্ছে এখানে দেখা হ্যাপি বার্থডে। তো বার্থডে কার হচ্ছে ওই জন্যই বললাম ভিডিওটা একদমই স্কিপ করো না, ভালো লাগবে। তো এইটা হচ্ছে আমারই রুমের মধ্যে কার বার্থডে হতে পারে, তো তোমরা নিশ্চয় অবাক হচ্ছ না। তো ওই পুচকু সোনামাটা দেখো, দেখলেই বুঝতে পারো ভিডিওটা। তো সোনামাটা বললো যে আমার রুমে কেক কাটবো, দেই দেখো পুচকু ভাই হয়েছে। তো সোনামা সোনা বাবা তো দুজনে একটু একটু ভিডিও শেয়ার করে দিলাম, একটু ফটো ছিল। এটা কি বাবা, কি হয়েছে বাবা, কি হয়েছে? আচ্ছা কি যাবে নি, কি যাবে নি, কি যাবে নি, কি যাবে নি? কে বলছে ওই তো তোর হ্যাপি বার্থডে হবে এই যে আরে কাজে বিস্কিট যাবে নি, আও দূরে একটু ফুল আছে দেখ, এই দেখ একটু ফুল আছে, তোর জন্য তুই কি যাবে নি, এটা কি যাবে নি? আরে না তো তো কার হ্যাপি বার্থডে হচ্ছে, কি হ্যাপি বার্থডে বকবকের বার্থডে হচ্ছে, কার বার্থডে হচ্ছে, কি হ্যাপি বার্থডে কিসা হাই আমাদের
তো ওখানে দেখো পুচকিটা রেগে গিয়েছিল, কারণ ওর ভাই ছোট্ট ভাই ও কেকটার মধ্যে হাত দিয়ে দিয়েছিল। তো বললো যে মা আমি তোমার রুমে কেক কাটবো, তো চলে এসো, কোনো ব্যাপার না। তো সেই জন্য আমি একটু রুমটাকে ডেকোরেশন করে দিলাম ছোট্ট করে, অল্প সময়ের মধ্যে। বিকেলে টিউশন পড়িয়েছিলাম, তারপরে অল্প সময়ের মধ্যে। হ্যাপি বার্থডে কৃষা ভাই। কাটবে, জেঠুমনি আসলে কাট, ঠিক আছে? জেঠুমনি আসলে কাটবে। তো বাচ্চারা কেন, বড়রাও আমরা এই দিনটার অপেক্ষায় থাকি। তো ছোট্ট বাচ্চা তো একটু ছোট করেই হলো, যেমন হলো, মানে ছোটই হোক যাই হোক, তো আনন্দই পেলো, বাচ্চাটাও আনন্দ পেলো, আমরাও একটু আনন্দ পেলাম। ওখানে দেখো আমার ছেলে, দেখো মানে আমার দেওয়ালটা একদম অবস্থা বরবাদ হয়ে গেছে, টিউশন পড়াই তো বাচ্চারা কে কখন কোরকার করে দেয়, একদমই অবস্থা কাহিল হয়ে গেছে। এখানে দেখো কেক কাটাকাটি হচ্ছে, তো সবাই মিলে একটু আসলো। তো সবাইগুলো না থাকলে ভালো লাগে না, বিল্ডিংয়ে দাদারা ভাইয়েরা যারা আছে সবাই মিলে একটু আসলো। তো ছোটো বাচ্চার সামনে একটু দেখো আশীর্বাদ তো পেলো। তো কেকটাও কাটা হলো, সবাই একটু তালে বাজালাম, ওর একটু আনন্দ পেলো। তো আমরা তো এটাই চাই বলো, কিছু করি তো বাচ্চাদের একটু আনন্দ দিতে চাই বলো। তো সেটা হচ্ছে ব্যাপার। তো কেক কাটাকাটি হলো, খুবই আনন্দ পেয়েছিল, একটু মনটা ভেঙে গিয়েছিলো, ভাইটাও কেকটা ভেঙে দিয়েছিল বলে। তো যাই হোক আমরা সান্ত্বনা দিয়ে বুঝিয়ে কেকটা কাটানো হলো ওকে। তো ব্যাস এতটাই ছিল। তো এটা একটা মানে এটা আমার আষাঢ় মাসের লাস্টে, একদম সবার লাস্টের দিনেই বাচ্চাটা হয়েছিল। তো আষাঢ় মাসের লাস্টে 31 না 32 মাস ছিল না, এই মুহূর্তে মনে আসছে না। তো লাস্টের দিনই বাচ্চাটা হয়েছিল। তো সেই জন্য 6 বছরের বার্থডেটা পালন আমার রুমেই হলো। তো দেশের বাড়িতে ছিল, 5 বছরের বার্থডে দেশে হয়েছিল। তো এইভাবেই যখন যা বাইরে থাকে তখন হয়ে যায়। তো যাই হোক আনন্দ ফুর্তি সবাই মিলে হলো, আনন্দ ফুর্তি করা হলো। তো আমার এবার রান্নাবান্নার পালা। তো এখানে দেখো ছেলে আমার ওড়াচ্ছে, সব ওড়াচ্ছে, তো ক্যামেরার মধ্যে বন্দি হয়ে গেছে, খাওয়ানো দাওয়ানো হচ্ছে। তো খুবই আনন্দ পেয়েছিল। তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো। তো রাত্রে রান্নাবান্নার পালা আছে, রান্নাবান্নায় কী হবে। তো এতটা সময় যারা ভিডিওটা দেখছো কিন্তু এখনও লাইক করছো না, প্লিজ করে বলছি একটা করে লাইক করে দিও, আর ছোট্ট করে একটা কমেন্ট করো। তোমাদের লাইক কমেন্ট আমাদের ভিডিও বানানো উৎসাহিত বাড়িয়ে দেয়। আশা করছি আজকে ভিডিওটা সবারই ভালো লাগবে। তো একটা রেসিপি শেয়ার করলাম, তো বার্থডে ভিডিওগুলো কথা, তো বাচ্চাটা একটু আনন্দ দেওয়া হলো। যাই হোক ছোটোখাটো সবাই মিলে আনন্দ করতে করলাম, তো ভালোই লাগলো। তো এই দেখো পুচকু সোনাটা হ্যাঁ প্যাঁ চ্যাঁ করছে, কান্নাকাটি করছে। তো গরম লাগছিল না, প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো, সেই জন্য কান্নাকাটি করছিল। তো সবাইকে দিয়ে দিলাম, কেকটা খেলো, দিনে খেয়েছিলাম ক্ষীর মিষ্টি। তো এভাবেই যাক দিনটা কেটে গেলো, সুন্দরভাবেই কাটলো। তো চলো আমার রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো যেহেতু আলু দিয়ে চিংড়ি মাছটা করবো, সেহেতু আলুটাকে একটু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো আলুর মধ্যে কোনো রকম সবজি দেবো না, তো চিংড়ি মাছ অল্প কিছুই ছিল। তো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা গ্রেভি রসা কষা করে নিয়েছিলাম। এখানে আদা রসুন লঙ্কা হলুদ সব কিছু মিশিয়ে নিয়েছি, পেঁয়াজ টমাটোর দিয়েই করবো। তো এতটা সময় ভিডিওটা আমার ধৈর্য ধরে দেখার জন্য অনেক ভালোবাসা, সবাইকে অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই অনেক আশীর্বাদ করো পুচকু সোনামাটাকে। তো সবাইকে অনেক আশীর্বাদ করো, আমিও সবাইকে অনেক আশীর্বাদ করছি। সবাই ভালো রেখো, সুস্থ দেখো। তো এখানে দেখো আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। তো কালার অসাধারণ হয়েছিল, খেতেও সুন্দর হয়েছিল। তো আমাকে পুরোটাই ভয়েস দিতে হলো, কারণটা বুঝতেই পেরেছো। তো কিচিরমিচির আওয়াজ তো ভালো লাগবে না। তো এখানে ডিনার থালা রেডি। তো আবার আসি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো, সবাই সবার পাশে থেকো। আর নতুন কেউ চ্যানেলে এসে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো লাগবে। তো আবার আসছি, টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।